মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দিনটা ছিল বৃহস্পতিবার আর সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কারণ আজকে ছিল তোজোর ভ্যাকসিন। আর তার চেয়েও বড় কথা জানো কি হয়েছে, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আজকে এতটাই লেট করে ফেলেছে যার ফলে আজকে অফিস পুরো অ্যাবসেন্ট। তো যাই হোক, তারপর সব সেরে চলে গেলাম আমরা ভ্যাকসিনের ওখানে। বেশি কাজ করিনি, যতটুকু করা ততটুকু করেই চলে গেছিলাম। আসলে এই ভ্যাকসিনটা অনেকদিন আগে নেওয়ার কথা ছিল, যেহেতু স্কিপ হয়ে গেছে সেই জন্য ডাক্তারবাবু বললেন যে এ মাসে দিতে হবে। তোজোকে ভ্যাকসিন দিতে ওর বাবা ভিতরে নিয়ে চলে গেছে। আর দেখো আমি বাইরে থেকে এই ফুলগুলোর ভিডিও করছিলাম, এত সুন্দর। তোমাদের ভিডিওতে দেখাচ্ছি যতটুকু বড় লাগছে তার থেকেও কিন্তু অনেকটা বড়, কাছাকাছি দেখতে লাগছিল। আর দেখো বিভিন্ন রকমের ফুল আছে, কিন্তু সব ফুলের নাম আমি জানি না, তার মধ্যে দু তিনটে চিনি। জবা ফুল, গাঁদা ফুল, আর ছিল সম্ভবত চন্দ্রমল্লিকা, আর আরও কিছু ফুল আছে যার নাম তো আমি জানিই না। আর দেখো এই রেড কালারের এই ফুলগুলোকে কী ফুল বলে আমি জানি না। এই গাছ আমরা লাগিয়েছিলাম, মানে আমি লাগিয়েছিলাম, কিন্তু গাছটাকে বাঁচাতে পারিনি। তো যাই হোক, দেখো অনেক ধরনের ফুল আছে। তোমাদেরকে এর আগেও বলেছি যে কল্যাণীতে জানো তো একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকের বাড়িতে গাছ থাকে। তো যেহেতু এই ডাক্তারবাবুর বাড়িও কল্যাণী, আর দেখো এত সুন্দর ফুল গাছ, আর এগুলো পরিচর্যার জন্য কিন্তু আলাদা লোকও থাকে। আর এদিকে দেখো আমার তোজোসোনা কিন্তু ভ্যাকসিন নিয়ে চুপ করে বসে আছে। প্রথমে একটু কাঁদছিল, তারপর চুপ হয়ে গেছে। ডাক্তারবাবু দুটো ট্রফি দিয়েছে, আর বাইরে থেকেও যে দাদা রিসেপশনে বসেন একটা কালার পেন্সিলের প্যাকেট দিয়েছে আর দুটো টফি দিয়েছে। তো পেয়ে তো বাবু ভীষণ খুশি, আর ভুলেও গেছে যে ওর ভ্যাকসিন হয়েছে। তো যাই হোক, তারপর দেখো সেখান থেকে কিন্তু আমরা একটুখানি চলে যাব। সামনেই একটা পার্ক আছে, পার্কটার নাম জানি না। সেই পার্কেও কিন্তু প্রচুর গাছ আছে, আর গাছের বলতে পারো সেই নার্সারি যেরকম হয় সেরকম। তো সেখানেই একটু ওর বাবাকে বললাম নিয়ে যেতে। আর দেখো ডাক্তারবাবুর বাড়ির অপোজিটে না একটা স্কুল আছে, পান্নালাল স্কুল, ভীষণ ভালো স্কুল। আর এই স্কুলে সম্ভবত আজকে কোনো স্পোর্টস হচ্ছিল। দেখো তোমাদের যে পার্কের কথাটা বলছিলাম, এই সেই পার্ক। আর এই দেখো সামনে যে গাছটা দেখছো এটা কিন্তু দেবদারু গাছ। তো আমি একটুখানি ক্লিপ নিয়ে নিলাম, আর আমার তোজোসোনা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে। আর কি ভালো লাগছিল জানো তো, রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছিল। আর এরকমভাবে তো আমরা রোদ্রের মধ্যে খুব একটা ঘোরাঘুরি করি না, খুব ভালো লাগছিল। এই পার্কে একবার এসেছিলাম, আমার সুমন দাদার বোনের যখন বিয়ে হয় তখন কিছু ফটোশ্যুট করা হচ্ছিল, ওই তখনই একবার আসা। আর এই তো এর ঠিক অপোজিটে জানো তো একটা মাঠ আছে, আর সেখানে চলছে কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলা। প্রত্যেক বছর হয়, এই সময়টাই কিন্তু হয়। আগে আসতাম, কারণ আগে একদম প্রথমে আমি বলেছিলাম যেখানে আমি জব করতাম সেখানে একটা স্টল দেওয়া হতো। এখানে ওই জিমের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে না, সে একটা স্টল দেওয়া হতো। তো আমরা অল্টারনেট করে আসতাম। আর এখানে আসতে গেলে কিন্তু সবার প্রথমে বলে দিই টিকিট লাগে, মানে এই বঙ্গ সংস্কৃতি মেলাতে এন্ট্রির জন্য টিকিট লাগে। আর আগামীকাল মানে শুক্রবার কিন্তু আসতে চলেছে ফসিল। কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলার কিন্তু আকর্ষণ থাকে হচ্ছে ফসিলস। প্রত্যেক বছর ফসিলসকে আনা হয় এবং সেটা শেষ দিনেই আনা হয়। ভীষণ ভীষণ ভালো হয় প্রোগ্রাম, কখনো যদি কেউ না গিয়ে থাকো দেখতে পারো, খুব কিন্তু আনন্দ পাবে। তো দেখো তারপর কিন্তু সেখান থেকে আমরা চলে আসলাম। আর কি খিদে পেয়ে গেছে বিশ্বাস করো, বাড়িতে এসেই কিন্তু একদম খেতে বসে গেছিলাম, হাত পা ধুয়ে, চেঞ্জও করিনি, কারণ আমার আবার কাঁচরাপাড়ায় বেরোনোর ছিল। তো দেখো সোজাসুজি চলে গেলাম একদম লাঞ্চ টেবিলে। আর দেখো কি সুন্দর সুন্দর খাবার মা করেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো।